বাংলাদেশে মতুয়াদের উপরে অত্যাচার প্রতিবাদে মতুয়াদের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে। ভাস্কর, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে, কি বলছেন বিরোধী দলনেতা? একদমই পাল্টা এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত বিজেপি বিধায়কেরা রয়েছেন তারা এসেছেন মূলত বাংলাদেশে মতুয়াদের উপর যে আক্রমণ, যে অত্যাচার তার প্রতিবাদ জানানোর জন্যই কিন্তু এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং 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 অন্যান্য বিজেপি বিধায়কেরা। আমার বিরোধী দলের শ্রমিককে বলল, রবি যদি সম্ভব হয় বিরোধী দলনেতা তার হাতের যে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডের ছবিটাও দেখাও, তার প্ল্যাকার্ডের ছবিটাও দেখাও। এবং অন্যান্য বিধায়কেরা তারাও রয়েছেন। মূলত মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের ওপর বাংলাদেশে এই ইউনূস সরকারের আমলে যেভাবে হামলা, ভাঙচুর, বাড়ি ভাঙচুর চালানো হয়েছে তার প্রতিবাদ জানাতেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়কেরা। সেই ছবিটা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন এবং সেক্ষেত্রে পুলিশি যে অ্যারেঞ্জমেন্ট আপনারা তো সময় নিয়েছেন এই মমতার পুলিশগুলোকে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন মারে পাওয়া যায় না। দুদিন ধরে লুকিয়ে গেছিল ধুলিয়ান শামশেরগঞ্জের পুলিশ, আমি বলিনি, কলকাতা হাইকোর্টের সিট পুলিশ। এবং অবশ্যই দেখো পায়েল, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 বিজেপি বিধায়ক যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যখন প্রবেশ করছিলেন সে সময় আরও একবার পুলিশের ভূমিকা, রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন মুর্শিদাবাদে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছিল সেই সময় এই পুলিশ কোথায় ছিল? সেই সময় এই পুলিশ কেন হিন্দুদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি সেই প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে তোমাকে আরও একবার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট রবিকে। রবি, যদি সম্ভব হয় একটু পুলিশি আয়োজনের ছবিটাও দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 বিজেপি বিধায়ক যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত তারা বাংলাদেশে মতুয়াদের ওপর হওয়া যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য এসে পৌঁছেছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে। এবং সেখানেও পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। এই পুলিশ মালদা বা মুর্শিদাবাদে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছিল, সেটা মোথাবাড়ি হোক বা শামশেরগঞ্জ, ধুলিয়ান, সেই সময় এই পুলিশ কোথায় ছিল? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাঁচানোর জন্য পুলিশ কেন গিয়ে পৌঁছায়নি? একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ভুক্তদের ওপর হামলা চালানো হয়েছে এই ইউনূস সরকারের আমলে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, তার প্রতিবাদ জানাতেই এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের যে দাবি সেই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 বিজেপি বিধায়ক তারা এসে পৌঁছেছেন। রয়েছেন অম্বিকা রায়, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, অসীম বিশ্বাস, অসীম সরকার এবং পবন সিং। বিরোধী দলনেতা লিখিতভাবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অভিযোগ জানাবেন। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি লাগাতার দেখাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন, আর সেই পুলিশি নিরাপত্তা যে আয়োজন সেই আয়োজন নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং পায়েল, নিঃসন্দেহে বাংলাদেশে যেভাবে মতুয়া সম্প্রদায়ভুক্ত বা সার্বিকভাবে হিন্দুদের ওপরে এই ইউনূস সরকারের আমলে হামলা বা বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে প্রত্যেকেই উদ্বিগ্ন। একই সঙ্গে কিন্তু মালদা, মুর্শিদাবাদেও হিন্দুদের ওপর হওয়া যে আক্রমণ এবং সেই আক্রমণের প্রেক্ষিতে যেভাবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্ন উঠেছে তা নিয়েও কিন্তু প্রত্যেকেই উদ্বিগ্ন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পায়েল।
একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর তুমি যে কথাটা বলছো, আমরা এর আগেও একাধিকবার দেখেছি বিরোধী দলনেতার মিছিল হোক বা সভা, বারবার তাকে আদালতের অনুমতি নিতে হয়েছে, কারণ পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে বাধা দিয়েছে। ক্ষেত্রেও সেই একই ছবি দেখা যাচ্ছে, যেখানে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে প্রতিবাদ।